ছাড়ে নে, ভাইকেও ছাড়ে নে, বন্ধু বান্ধব ছাড়ে নে, হাবিবুল্লাহর জন্য তারা সবকিছু কুরবান করে দিয়েছে, নিজের জানকেও কুরবান করেছে। খবর নিয়ে দেখতে যাও, মুসলমানের ছেলেরা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব বিন মালিক হুজুর থেকে বর্ণিত, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, সাহাবারা আছেন, কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত যখন নাযিল আরম্ভ হয়ে গেল, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হাবিবুল্লাহ যখন এই আয়াতের তরজমানি করে হাবিবুল্লাহ সাহাবাদের করে বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা হাবিবুল্লাহর দরবারে আসা বন্ধ করে দিলেন। হাবিবুল্লাহর দরবারে একজন সাহাবা আসে না, একদিন হয়ে গেল আসে না, দুদিন হয়ে গেল আসে না, 3 দিন হয়ে গেল আসে না। তিন দিন যখন আসে না, হুজুর পাক বলে কি ব্যাপার, এ সাহাবা কেন আমার কাছে আসে না? ওই সময় খবর নিতে আরম্ভ করলেন। যখন সাহাবা যে খবর নেয়, দেখে সাহাবা 3 দিন হয়ে গেল দরজা জানলা বন্ধ করে দিয়েছে। একটা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে পাগলের মতন কাঁদে, দিওয়ানা হয়ে কাঁদে, আর বলে আমি বরবাদ হয়ে গেছি, শেষ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে আমার গলার আওয়াজ জোরে, নবীর সাথে আমি জোরে জোরে কথা বলেছি, আমার আল্লাহ পাক কুদরতি ভয়েস দিয়েছে, তার গলার আওয়াজ এমনিতে কুদরতি ভাবে জোরে, এক একটা মানুষের জোরে জোরে আওয়াজ আছে। সে যখন জোরে জোরে কথা বলতো, এই কথাটা তার মাথায় ঢুকেছে যে আমি নবীর সাথে জোরে জোরে কথা বলি। আল্লাহ আয়াত নাযিল করেছে, আনতাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে জোরে কথা নবীর সামনে বললে সে বরবাদ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সেই দিকে খেয়াল করে 3 দিন কাঁদতে আরম্ভ করে দিয়েছে। যখন 3 দিন ধরে কাঁদে, হাবিবুল্লাহর কাছে খবর চলে যায়। হাবিবুল্লাহ হুজুর শোনার সঙ্গে সঙ্গে মুচকে হেসে বলে, যাও সাহাবাকে খবর দিয়ে দাও, ওটা তার জন্য নয়, ওটা তার জন্য নয়, ও আমার এত আদব করে, এত ভালোবাসে, এত মহব্বত করে যে আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে 3 দিন লোকালয় ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নিজেকে আটক করে ফেলেছে। যাও খবর দিয়ে দাও, হুজুর পাকের সংবাদ দিয়ে দাও, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আর হাবিবুল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ।